হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব চিলি চিকেন। তার জন্য এখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি এবং ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি। এবার আমি মশলাগুলো রেডি করে নিই। এখানে মশলার জন্য নিয়েছি লঙ্কা গুঁড়ো, কাঁচা ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সিক্রেট মশলা, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সয়া সস, টমেটো কেচাপ এবং আদা রসুন বাটা। এরপর আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে এক এক করে সব দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর জিরে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর আমি কিছুটা সব মশলাগুলোকে একসঙ্গে অ্যাড করলাম। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা মশলা, আদা রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠি পরিমাণ ভিনেগারটা খুব অল্প পরিমাণে দেবেন। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম ভিনেগার। তারপরে আমি এখানে অ্যাড করছি সয়া সসের পরে অ্যাড করছি টমেটো কেচাপ। তারপর এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ারটাও অল্প পরিমাণে দেবেন। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এখানে আমি অ্যাড করছি ময়দা। সবগুলো দেওয়ার পর এটাকে আমাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। এটা আমার ম্যারিনেট করা প্রায় কমপ্লিট। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর আমি বাকি কাজগুলো করে নিই। চলুন, এখানে আমি উনুনের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসছে প্রায়, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল দেওয়ার পর এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। এরপর আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এইরকমভাবে কাটতে হবে, জিরি জিরি করে কাটলে হবে না। একটা পেঁয়াজের 4 টুকরো করে ছুটিয়ে নিচ্ছি। এদিকে আমি লুচি করব, তার জন্য এখানে লেচিগুলোকে কেটে রেখে দিচ্ছি আগে থেকেই, কারণ ইফতারের সময় হয়ে গেছে। তারপর আমি এখানে পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি ভেজে নিচ্ছি ক্যাপসিকামগুলোকেও নেড়ে চেড়ে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে ক্যাপসিকামগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারকার ক্যাপসিকামগুলোকে ভাজতে ভাজতে আমি এখানে যে ব্যাটারটা তৈরি করতে হবে সেই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারের জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ, তারপরে কিছুটা পরিমাণে সয়া সস। এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে আমি মাংসগুলোকে ম্যারিনেট করা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে। মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। মাংসগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে মাংসগুলোকে দেওয়ার পর নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না একদম লাল লাল হয়ে যায়। এই যে আমি ভাজছি মাংসগুলো, দেখো এই রকম হলে তোমরা উঠে নিতে পারবে। এবারকার আমার মাংস ভাজা কমপ্লিট। আর অল্প পরিমাণে মাংস আছে, সেটাকেও আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বাকি মাংসটুকুটা আমি দিয়ে দিচ্ছি। আর এই যে কিছুটা মাংস আমি ভেজে এখানে তুলে রেখেছি, আর বাকি মাংসটা আমি এখানে ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেলে সব থালির মধ্যে তুলে নিয়ে এবার এখানে আমি কিছুটা পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভেজে রাখা সব জিনিসগুলো দিয়ে দিব। এটাকেও আমাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি বাকি জিনিসগুলো আবারও ভেজে নিচ্ছি ভালো করে। ভাজার পর এখানে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে অ্যাড করতে হবে। সো আমি এই ব্যাটারগুলো এবার এটা ভাজা কমপ্লিট, এটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটাকে দেওয়ার পর একদম মশলার মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো লেগে গেছে সেগুলোকেও তুলে নিতে হবে। তারপর আমি এখানে অ্যাড করছি চিকেন দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিক্স করে নিতে হবে যেন দেখতে খুব ভালো লাগে। এই যে তারপর যখন হয়ে যাবে ভালো করে নাড়া, তার মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে চিনিটা দিবেন, কারণ বুঝতেই তো পারছেন এটা চিলি চিকেন, একটু মিষ্টি মিষ্টি ভাব তো হতেই হবে। তার সঙ্গে আমি কালার করার জন্য এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করলাম। এটা দেখো, এটা আমি আধ ঘন্টার জন্য ছেড়ে দিচ্ছি। চলো, তার সঙ্গে সঙ্গে এখানে আমি লুচিও ভেজে নিচ্ছি। আমারও লুচি ভাজাও প্রায় কমপ্লিট, একসঙ্গে দুদিকেই করছি। তো তোমরা ফাইনাল লুকটা দেখে নাও আমার চিলি চিকেনের কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে আমায় কমেন্ট করবে রেসিপিটা। তোমরা আর কি রেসিপি আমার কাছ থেকে জানতে চাও আমি অবশ্যই কমেন্ট করো। সো এই যে আমার চিলি চিকেন কমপ্লিট। এবারে আমি এটা খাওয়ার জন্য বাটিতে তুলে নিচ্ছি। এখানে আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি লুচি এবং এখানে চিলি চিকেন। সো রেসিপিটা কেমন হয়েছে আর তোমরা কি রেসিপি আমার কাছে জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করো। আল্লাহ হাফিজ।